আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস, মদন নেত্রকোনা। আজকে আমি এসেছি কৃষক লেলিন মিয়ার গমের জমি পরিদর্শন করতে। গমের জমিতে যখন শীষ আসা শুরু করে তখন কৃষকের মুখে হাসির ঝিলিক দেখা যায়। কিন্তু মনে রাখবেন, এই সময়টাই কিন্তু গমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে সামান্য অবহেলায় আপনার পুরো সিজনের পরিশ্রম নষ্ট করে দিতে পারে। আজ আমরা জানব গমের শীষ আসার পর করণীয় 3টি গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। গমের শীষ আসা বা ফুল ফোটার সময় মাটিতে পর্যাপ্ত রস থাকা দরকার। যদি এই সময়ে মাটি শুকিয়ে যায় তবে দানা পুষ্ট হবে না এবং গমে চিটা হবে। তবে সাবধান, জমিতে পানি জমিয়ে রাখা যাবে না, কারণ জমিতে পানি জমে থাকলে গাছ হেলে পড়তে পারে। দানা ভালো করতে এবং ফলন বাড়াতে এই সময়ে 1 লিটার পানিতে 2 গ্রাম হারে ষোলবর বোরন ও 3 গ্রাম হারে এমওপি সার মিশিয়ে বিকেলে স্প্রে করুন। এই স্প্রে আপনার গমের দানাগুলোকে উজ্জ্বল করবে এবং ওজনে বাড়ি করবে। গমের জমিতে সবচেয়ে বড় সমস্যা হলো ব্লাস্ট রোগ। যদি দেখেন শীষের গোড়ায় কালো দাগ বা হঠাৎ শীষ সাদা হয়ে যাচ্ছে, তবে দেরি না করে নাটিবু অথবা স্ট্রমিন প্রতি 10 লিটার পানিতে 6 গ্রাম হারে মিশিয়ে বিকেলে স্প্রে করে দিন। এমনকি রোগের আক্রমণ হওয়ার আগেও এই ছত্রাকনাশক স্প্রে করতে পারেন। এতে করে আপনার জমিতে ব্লাস্ট রোগ আক্রমণ করতে পারবে না। এছাড়াও জাপ পোকা বা এফিড দমনে ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক টিডু অথবা ইমিটাফ 10 লিটার পানিতে 8 মিলি হারে মিশিয়ে স্প্রে করে দিন। সবশেষে ইঁদুরের হাত থেকে আপনার ফসল বাঁচাতে জমির চারপাশ পরিষ্কার রাখুন। ইঁদুরের গর্তে জিঙ্ক ফসফেট বা গ্যাস ট্যাবলেট ব্যবহার করতে পারেন। এছাড়াও ফাঁদ ও বিষ টোপ ব্যবহার করে ইঁদুর দমন করতে পারেন। সঠিকভাবে এই যত্নগুলো নিলে আপনার জমিতে গমের বাম্পার ফলন হবে ইনশাল্লাহ। এরকম আরও কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।